দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি, মোহাম্মদ হুমায়ুন কবির। আশা করি মন দিয়ে ক্লাসটা দেখবে। খুবই ইম্পর্টেন্ট আমাদের, এটা বোর্ড পরীক্ষার জন্য অনেকবার আসছে। এটা টপিকের নাম হলো জীবজগতের শ্রেণীবিন্যাস। অনেক মনীষী, অনেক বিজ্ঞানী জীববিজ্ঞানের অনেক শ্রেণীবিন্যাস করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাস হলো মার্গুলিস এবং হুইটাকারের 5টা শ্রেণীবিন্যাস। 1969 সালে বিজ্ঞানী হুইটাকার সর্বপ্রথম টোটাল জীবজগৎকে 5টা রাজ্যে বিভক্ত করেন। এর 5 বছর পরে বিজ্ঞানী মার্গুলিস সেই 5টি রাজ্যকে 2 ভাগে বিভক্ত করেন। অর্থাৎ এই 5টা রাজ্য মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্যকে 2 ভাগে বিভক্ত করেন। অর্থাৎ মনেরাকে বলেন হলো আদিকোষী, আর বাকি 4টাকে বলা হয় প্রকৃতকোষী। অর্থাৎ এর প্রকৃত নিউক্লিয়াস নাই, বাকিগুলো আছে। সংগত কারণে মার্গুলিস এর জন্য 5টা রাজ্যকে 2 ভাগে বিভক্ত করেন। এটাকে বলা হয় প্রোক্যারিওটা বা আদিকোষী, আর বাকি প্রোটিস্টা থেকে শুরু করে অ্যানিমেলিয়া পর্যন্ত এই 4টা নিউক্লিয়াস সংগঠিত বিধায় একে বলা হয় প্রকৃতকোষী বা ইউক্যারিওটা। আসলে আমরা এই 5টা রাজ্যকে সংক্ষেপে আমরা কিভাবে দেখি। মনেরা এর বৈশিষ্ট্য হলো এরা এককোষী, আদিকোষী, ফিলামেন্টাস এবং এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে এবং শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, এবং কেউ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। এজন্য কেউ ফটোসিনথেটিক অর্থাৎ সালোক সংশ্লেষী। এবং মনেরার জন্য সবচেয়ে পারফেক্ট উদাহরণ হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। তাহলে আমরা কি জানলাম? এককোষী, অর্থাৎ যেমন আমরা বহুকোষী, আমাদের দেহে অসংখ্য কোষ রয়েছে, কিন্তু মনেরা এর রাজ্যে জীবগুলো একটা কোষ একটা দেহ, এজন্য বলা হয় ইউনিসেলুলার বা এককোষী। এবার আদিকোষ কাকে বলা হয়? ইংলিশে বলা হয় প্রোক্যারিওটা। যে সকল জীবের কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয় বিষয়টা কি? একটা নিউক্লিয়াসের 4টা অংশ থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা। এর কোনো একটা অংশ যদি না থাকে তখন তাকে বলা হয় আদি নিউক্লিয়াস, আদিকোষ। ঠিক তেমনি মনের রাজ্যে যত জীব আছে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এজন্য বলা আদিকোষী। এবার আসে ফিলামেন্টাস শব্দের অর্থ হলো সূত্রাকার, অর্থাৎ এই জীবগুলো দেখতে সুতার মতো হয় এবং এই কোষগুলো পরস্পর যুক্ত হয়ে লম্বা ফিলামেন্ট গঠন করে। দ্বিবিভাজন অর্থাৎ বাইনারি ফিশন বলা হয়, একটা কোষ থেকে দুইটা থেকে 4টা, এভাবে বাইনারি ফিশন অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায় এই মনেরা গোষ্ঠীর রাজ্যের জীবগুলো সংখ্যা বৃদ্ধি করে। এরপরে আছে যেমন আমরা খাদ্য গ্রহণ করি গলাধঃকরণের মাধ্যমে, আর এরা কি করে? শোষণ প্রক্রিয়ার মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে থাকে। ফটোসিনথেটিক, অধিকাংশই এরা ফটোসিনথেটিক নয়, তবে কেউ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, এজন্য বলা হয় ফটোসিনথেটিক। এর জন্য সবচেয়ে পারফেক্ট উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। কি বললাম? ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। ও সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া কে আবার আমরা কি বলি? নীলাভ সবুজ শৈবাল, যাকে বলা হয় ব্লু গ্রিন অ্যালগি। যেমন আমরা এটা দেখতে পারি ব্যাকটেরিয়া যখন আঁকবো আমরা ব্যাকটেরিয়াটা, এদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? এদের কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লি আছে, কিন্তু কোনো কোষীয় অঙ্গ নেই। শুধুমাত্র কি থাকে এদের মধ্যে? শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে। এদের একমাত্র কোষীয় অঙ্গ রাইবোজোম, এবং নিউক্লিয়াস দেখছো সুগঠিত নয়। তাহলে এটা আমাদের ব্যাকটেরিয়া। এবার আমরা চলে যাই প্রোটিস্টার মধ্যে যাই আমরা।
আমরা পরিষ্টা যাই। পরিষ্টা এর একটু মজার বিষয়, এই মনেরা পরিষ্টা ফাঞ্জাই কাছাকাছি। যেমন পরিষ্টা এদের উদাহরণ হলো অ্যামিবা, প্যারামেসিয়াম এবং শৈবাল। এরা এককোষী হয় আবার বহুকোষী হয় এবং এরা ফটোসিনথেটিক এবং এরা মাইটোসিস প্রক্রিয়ায় কি করে, মাইটোসিস প্রক্রিয়া অযৌন জনন করে থাকে আর কনজুগেশনের মাধ্যমে এরা যৌন জনন করে থাকে। যৌন জনন করলেও এরা কিন্তু ভ্রূণ গঠিত হয় না। তাহলে কি দাঁড়ালো, এবং এদের মনে রাখবা এদের নিউক্লিয় বস্তুর চারপাশে কিন্তু ঝিল্লি দ্বারা আবৃত থাকে এবং এদের নিউক্লিয় বস্তুতে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন থাকে, খালি প্রোটিন থাকে। তাহলে কি কি, এরা এককোষী হয়, এককোষী এবং বহুকোষী হয় এবং এরাও ফিলামেন্টাস হয়, অর্থাৎ সূত্রাকার হয় এবং এরা স্বভোজী হয়, খাদ্য তৈরি করতে পারে, স্বভোজী হয় এবং এরা কিন্তু অযৌন জনন করে থাকে। অযৌন জনন করে কিসের মাধ্যমে, মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিসের মাধ্যমে এরা কি করে, অযৌন জনন। আর এরা কিন্তু যৌন জনন করে থাকে, যৌন জনন করে কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন অর্থাৎ সংশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ দুইটি কোষ পাশাপাশি আসে, একটা কনজুগেশন টিউব তৈরি হয়। এই টিউবের মধ্যে পুরুষ থেকে স্ত্রী দেহে নিউক্লিয় বস্তু আদান প্রদান হয়। কিন্তু এদের আবার কি, ভ্রূণ গঠিত হয় না। যদিও যৌন জনন হয় কিন্তু ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ কি, উদাহরণ বলতে পারি আমরা, সেটা হলো অ্যামিবা, প্যারামেসিয়াম, শৈবাল প্রভৃতি। এরা এবার প্রতিষ্ঠান আমরা করতে আমরা আঁকতে পারি, শৈবালের একটা ছবি আঁকতে পারি। দেখো শৈবাল, আচ্ছা আমরা এবার দেখি যে এই শৈবালের কোষপ্রাচীর থাকে, পরজীবী থাকে এবং এর মধ্যে থাকে দেখছো, এগুলো নাম হলো ক্লোরোপ্লাস্ট থাকে এবং এর মধ্যে থাকে নিউক্লিয়াস থাকে এবং একে বলা হয় বিক্ষিপ্ত সাইটোপ্লাজম। আমাদের এটা হয়ে গেল। শৈবাল যাকে বলা হয় স্পাইরাগাইটা। এর নাম কি, এক রকমের শৈবাল নাম হলো স্পাইরাগাইটা। এক রকমের সবুজ শৈবাল। তাহলে আমরা দেখলাম কি, পরিষ্ঠা কি, এককোষী, বহুকোষী, ফিলামেন্টাস, স্বভোজী, খাদ্য তৈরি করতে পারে, অযৌন জনন করে মাইটোসিস প্রক্রিয়া, যৌন জনন করে কনজুগেশনের মাধ্যমে এবং কিন্তু যৌন জনন করলেও ভ্রূণ গঠিত হয় না। খুব ইম্পর্টেন্ট এটা বৈশিষ্ট্য, অ্যামিবা, প্যারামেসিয়াম এবং শৈবাল। এবার আমরা চলে যাই দেখো এবার চলে যাব আমরা ফানজাইতে। ফানজাই হলো যত
ছত্রাক আছে, এই বংশের সদস্য হলো আমাদের ফাঞ্জাই। ফাঞ্জাই রাজ্যের মধ্যে কি আছে? ফাঞ্জাই রাজ্যের মধ্যে আছে আমাদের, দেখি আমরা, এরা বহুকোষী এবং মাইসিলিয়াম দ্বারা গঠিত। দেহ কি দ্বারা গঠিত? মাইসিলিয়াম। দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত এবং এরা কিন্তু পরভোজী হয়, পরভোজী, এবং এরা কিন্তু পরজীবী হয় এবং এরা কিন্তু শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে থাকে, শোষণ প্রক্রিয়ায় কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। এ হলো আমাদের ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য। এবং কোষ প্রাচীরে কি থাকে? কোষ প্রাচীরে থাকে কাইটিন। কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত এবং এদের সঞ্চিত খাদ্য আছে, এদের সঞ্চিত খাদ্যকে বলা হয় গ্লাইকোজেন। সঞ্চিত খাদ্য কি কি বলা হয়? গ্লাইকোজেন। গ্লাইকোজেন। তাহলে আসি আমরা ফাঞ্জাই। এই রাজ্যের বৈশিষ্ট্য হলো বহুকোষী, মাইসিলিয়াম দ্বারা গঠিত, দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত, পরভোজী, অর্থাৎ যে সকল জীব খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাকে বলা হয় পরভোজী বা হেটারোট্রপিক। পরজীবী অর্থাৎ খাদ্য এবং বাসস্থানের জন্য অন্যের উপর নির্ভরশীল তাকে বলা হয় প্যারাসাইট। শোষণ, এরা কিন্তু শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। এদের কোষ প্রাচীরে কি থাকে? কাইটিন। আর এদের সঞ্চিত খাদ্যকে বলা হয় গ্লাইকোজেন। আমরা একটা দেখে ফেলি, একটা সফটওয়্যার দেখি, আমরা কোন সফটওয়্যার দেখি। আমরা লিখে ফেললাম একটা ব্যাঙের ছাতা। এই ব্যাঙের ছাতা, এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় ফ্রুট বডি। এই অংশটাকে বলা হয় ফ্রুট বডি, ফ্রুট। যে অংশটা খাওয়া হয় একে মাশরুম বলা হয়। এই অংশটাকে বলা হয় ফ্রুট বডি, আর এই অংশটাকে বলা হয় মাইসিলিয়াম। এই অংশটাকে বলা হয় মাইসিলিয়াম। ঠিক আছে, একে বলা হয় ফ্রুট বডি এবং মাইসিলিয়াম। এই মাইসিলিয়াম অংশটা আসলে প্রথমে এদের মাইসিলিয়াম হয়, পরে আস্তে আস্তে উপরের দিকে উত্থিত হয়। উপরের দিকে এই অংশটাকে বলা হয় ফ্রুট বডি, অর্থাৎ এটা আমাদের কি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, জন্য হয়েছে ফ্রুট বডি। এর নাম হলো মাশরুম বা ব্যাঙের ছাতা অ্যাগারিকাস। এর সাইন্টিফিক নেম কি? অ্যাগারিকাস। একে ব্যাঙের ছাতা বলা হয়, ব্যাঙের ছাতা বলা হয়। এবার চলে যাই আমরা পরের টপিকে। আমরা এবার দেখব পরের টপিকটা দেখি। এখন আমরা দেখব প্লান্টিং। প্লান্টিং বৈশিষ্ট্য হলো একটি উন্নত উদ্ভিদ এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখে দেবো। এরা সবসময় বহুকোষী হয়, এরা বহুকোষী হয় সবসময় এবং এরা সহজীবী হয়, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ইংলিশে বলা অটোট্রপিক। এবং এদের উন্নত উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, টিস্যু তন্ত্র বিদ্যমান এবং কিন্তু এরা অ্যানাইসোগামাস। অ্যানাইসোগামাস, ওকে, অ্যানাইসোগামাস। এবং এরা কিন্তু আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়েট। এবং এদের কিন্তু ভ্রূণ গঠিত হয়, ভ্রূণ গঠিত হয়, যেমন আম গাছ, ধান গাছ প্রভৃতি।
আসি আমরা, এদের দেহে অসংখ্য কোষ আছে, এগুলো হয় মাল্টি সেলুলার বা বহুকোষী, এবং এরা সহজীব বা অটোট্রপিক, অর্থাৎ নিজের খাদ্য সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজে তৈরি করতে পারে, অর্থাৎ এদের ক্লোরোফিল আছে। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, অর্থাৎ এদের দেহে রয়েছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। এই ভাজক টিস্যু আবার 12 রকম, স্থায়ী টিস্যু 3 রকম। এই অ্যানাইসোগামাস যৌন জননের ক্ষেত্রে যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আকারে ভিন্ন হয় তাকে বলা হয় অ্যানাইসোগামাস। অর্থাৎ যে সকল যৌন জননে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট এটা আকারে ভিন্নতা হয় তাকে বলা হয় অ্যানাইসোগামাস। অর্থাৎ প্লান্টের পুং গ্যামেট স্ত্রী গ্যামেট কখনো একই রকমের আকার হয় না, ভিন্ন আকারে হয়, যেমন অ্যানাইসোগামাস। আর্কিগোনিয়া, অর্থাৎ যে সকল জীবে স্ত্রী জননাঙ্গ থাকে তারা হলো আর্কিগোনিয়া। অর্থাৎ আর্কিগোনিয়া হলো স্ত্রী জননাঙ্গ, যেহেতু এদের থাকে এজন্য অ্যাডজেক্টিভ আর্কিগোনিয়া, অর্থাৎ স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট জীব। ভ্রূণ গঠিত হয়, যেমন এদের যৌন জন্ম হয়েছিল কিন্তু ভ্রূণ গঠিত হয়নি, কিন্তু এদের যৌন জন্ম হয় এবং ভ্রূণ গঠিত হয়। যেমন উদাহরণ আম, কাঁঠাল, ধান প্রভৃতি। আচ্ছা, এবার আসি আমরা লাস্ট, আমরা যে রাজ্যের গর্বিত সদস্য সেটা হলো অ্যানিমেলিয়া, অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া। এর বৈশিষ্ট্য হলো এরা কি হয়, এরা বহুকোষী হয় এবং কোষ প্রাচীর, কোষ গহ্বর নাই, কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিড নাই। ওকে, এবং এরা কিন্তু পরভোজী হয়, সবসময় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এখন হেটারোটপিক, এবং এরা গলাধঃকরণ করে, গলাধঃকরণ করে খাদ্য গ্রহণ করে। ওকে, এবং ভ্রূণ গঠিত হয়, ভ্রূণ গঠিত হয়, এবং বা এরা কিন্তু ভ্রূণীয় স্তর বিদ্যমান, অর্থাৎ জার্ম লেয়ার থাকে, GERM, জার্ম লেয়ার, অর্থাৎ ভ্রূণীয় স্তর গঠিত হয়। তাহলে আসি, এরাও কিন্তু বহুকোষী, অসংখ্য কোষ দ্বারা দেহ গঠিত। কোষ প্রাচীর, কোষ গহ্বর এবং প্লাস্টিড নাই। আমরা জানি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, আর থাকলে আকারে ছোট হয়, আর এদের প্লাস্টিড কোনো রকম প্লাস্টিড নাই, যেহেতু খাদ্য তৈরির কোনো প্রশ্ন নাই, কোষ প্রাচীর থাকে না। পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, হেটারোট্রপিক বলা হয়, গলাধঃকরণ গিলে খায় এবং ভ্রূণ গঠিত হয়, এবং এই ভ্রূণের স্তর থাকে যাকে বলা হয় ভ্রূণীয় স্তর, ইংলিশে বলে জার্ম লেয়ার। যেমন দ্বিস্তরী প্রাণীতে থাকে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম, আর ত্রিস্তরী প্রাণীতে থাকে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এবং এর উদাহরণ হলো মানুষ, এর উদাহরণ কি, মানুষ, মাছ প্রভৃতি। এবার আমরা বিষয়টা বলতে পারি, এই জীবজগতের উদ্ভিদ, প্রাণী, অনুজীব মিলে মোট 17 লক্ষ স্পেসিস আছে। এই স্পেসিসগুলোকে কিসের ভিত্তিতে এই বিজ্ঞানী দুজন বিভক্ত করেন? ডিএনএ, আরএনএ, কোষের বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, কোষের সংখ্যা, জননের ভিত্তিতে এই 5টা রাজ্যে বিভক্ত করেন। আশা করি তোমরা এই আজকের ক্লাসটা করে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।